আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে কিভাবে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেজ করবেন। তো নর্মালি আমাদের বাংলাদেশে অনেকগুলো ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার রয়েছে। তো আমরা আজকে দেখব সবচাইতে ভালো ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে আমরা কিভাবে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারি। তো যারা জানেন না ডোমেন এবং হোস্টিং কি, ডোমেন হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মাধ্যমে ভিজিটররা আপনার সাইট ভিজিট করবে, এবং হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল সমূহ যেখানে আপনি রাখবেন, সেটি হচ্ছে হোস্টিং। সেটিকে একটা অনলাইন সার্ভার বলা যায় অথবা অনলাইন মেমোরি বলা যায়, যেখানে আমাদের সাইট লাইভ করার জন্য আমাদের প্রয়োজন হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কিন্তু তার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। তারপর আমরা এটি লিখে আমরা এন্টার দেব। তো আমি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনি কমেন্ট বক্সে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে যেতে পারেন, অথবা চাইলে আপনি ডাইরেক্ট dianahost.com এখানে আসতে পারেন, যেটি আপনার ইচ্ছা। আপনি যদি ওই লিঙ্ক থেকে যান ডিসক্রিপশন বক্সের, অথবা একটু আগে যে লিঙ্কটি দেখিয়েছি ওইটি যদি ক্লিক করে যান, তাহলে আমি সামান্য কিছু কমিশন পেতে পারি। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি ওইভাবে এখানে আসতে পারেন। তো এখানে আসার পর এখানে দেখুন আমাদের অনেকগুলো প্ল্যান শো করছে। তারপর এখানে ডোমেন সিলেক্ট করার অপশন পাচ্ছি। ডোমেন সার্চের দেখুন .com দিয়ে .net দিয়ে আপনি যেটা চান ওই এক্সটেনশন দিয়ে আপনি এখানে ডোমেন নেম দিয়ে সার্চ করবেন। তারপর এখানে অনেকগুলো 3-4টি প্ল্যান শো করছে। তো আমরা আরও কিছু প্ল্যান দেখবো। এখানে হোস্টিংয়ে যাব, তারপর ওয়েব হোস্টিংয়ে ক্লিক করব। তারপর এখানে দেখুন হোস্টিংয়ের অনেকগুলো ধরন রয়েছে। তো আমরা শেয়ার্ড হোস্টিংয়ে নর্মালি নেব। তো এখানে ওয়েব হোস্টিংয়ে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ শো হবে। এখানে দেখুন আরও কিছু প্ল্যান শো করছে। এখানে 100 GB পর্যন্ত দেখাচ্ছে। তারপর এখানে দেখুন আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকটি প্যাকেজে। আমরা যে প্যাকেজটি নিব ওই সুযোগ সুবিধা পাবো। এখানে দেখুন আমরা যদি 500 MB SSD নেই তাহলে মান্থলি আমাদের $1.6 করে আমাদের কাটা হবে। তারপরে দেখুন 500 MB SSD, তারপরে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 50 GB, অ্যাড অন ডোমেন 0। তো আপনি এখানে একটি সাইট রান করতে পারবেন। তারপর এখানে দেখুন 1 GBর এখানে আপনি 2টি অ্যাড অন ডোমেন, মানে মোট 3টি আপনি সাইট রান করতে পারবেন। এভাবে আপনি যত বাড়াবেন তত আপনার সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটি প্ল্যান আপনি চুজ করে নেবেন। তো আমি দেখানোর জন্য আমি প্রথম প্ল্যানটি আমি চুজ করছি। তারপর এখানে দেখুন আমাদের ডোমেনের অপশন চলে এসেছে। আমাদের একটি ডোমেন সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের হোস্টিংয়ের সাথে আমরা ডোমেন কানেক্ট করতে চাচ্ছি। তারপর এখানে রেজিস্টার এ নিউ ডোমেন। তো আপনি যদি আপনার সাইটের জন্য কোনো নতুন ডোমেন যদি আপনি রেজিস্টার করতে চান, ডোমেন নাম আপনার কোম্পানির নাম, তাহলে আপনি এখানে এটি দিবেন। অথবা আপনার যদি অলরেডি কোনো ডোমেন থাকে, আপনি যদি অন্য সার্ভার থেকে ট্রান্সফার করতে চান এই সার্ভারে ডোমেনটি, তাহলে এখানে সেই ডোমেন নেম দিবেন। তারপর ট্রান্সফারে ক্লিক করে আপনি ওইভাবে ট্রান্সফার করে নেবেন। তারপর এখানে 3 নম্বর অপশন হচ্ছে যে আপনার যদি অলরেডি কোনো ডোমেন থাকে, তো আপনি যদি এখানে আপনার ডোমেন নেম দেন, তাহলে আপনি ওই নেম সার্ভারের সাথে যদি কানেক্ট করেন আপনার ডোমেনটি, তাহলে কাজ করবে। তো ধরুন আমি ধরে নিচ্ছি আপনার কোনো ডোমেন নেই। তো আপনি এখানে আপনার সাইটের একটি নাম দিবেন যেটি আপনার পছন্দ হয়। তো আমি টেকটিকা দিলাম। তারপর এখানে এক্সটেনশন দিয়ে দিবেন আপনার যেটি পছন্দ, ওই এক্সটেনশনটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। .com, তারপর .net, আপনার যেটি পছন্দ। তো আমি এখানে XYZ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এটা টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, এই জন্য আমি XYZ দিয়ে দিলাম। আপনি .com বা .net ওগুলো সিলেক্ট করবেন। তো একটু চেকে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। এখানে আমাদের চেকিং চলছে যে আমাদের এই ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা রেজিস্টার করতে পারবো। তো দেখুন আমাদের ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে, আমরা এটি পারচেস করতে পারবো। আর যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে রেড আকারে ইউর ডোমেন নট অ্যাভেলেবেল এরকম একটি লেখা আসতো। তো যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, আমরা এখানে দেখুন আরও কিছু সাজেশন আমাদের সাজেস্ট করছে কিছু ডোমেন। তো আমরা এখান থেকে সাজেস্টেড থেকে আমরা চুজ করতে পারি যদি আমাদের অ্যাভেলেবেল না থাকে। তো আমাদের এখানে যেহেতু হয়েছে, আমরা এখানে একদম নিচে এসে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের হোস্টিংয়ের অপশনগুলো পাচ্ছে। এখানে আমাদের হোস্টিংয়ের প্রি এসএসএল সার্টিফিকেট, তারপর এখানে আমরা কত জিবি নিচ্ছি এগুলো শো করছে, তারপর কত টাকা। তো একদম নিচে আসলে দেখুন চুজ বিলিং সাইকেল। এখানে আমরা মান্থলি নিতে যাচ্ছি নাকি বাৎসরিক নিতে যাচ্ছি। প্রত্যেক বছরের জন্য 1200 টাকা করে আপনি খরচ দিতে হবে হোস্টিংয়ের জন্য এই সিস্টেমটি। তো আমি মান্থলি আপাতত সিলেক্ট করে রাখছি, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের টেকটিকার XYZ, এটি হচ্ছে আমাদের ডোমেন। ডোমেনের কিছু জিনিস আমাদের প্রয়োজন হয়, যেমন DNS ম্যানেজমেন্ট, এটি আমাদের অবশ্যই প্রয়োজন লাগবে এবং এটি ফ্রিতে দিচ্ছে 1 বছরের জন্য। তারপর ইমেল ফরওয়ার্ডিং, তো এগুলোর নর্মালি ফ্রি করা থাকে। তারপরে কন্টিনিউতে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের বিস্তারিত অপশনটি। তো এখানে দেখুন আমাদের হোস্টিং, তারপর এখানে আমাদের ডোমেন। তো হোস্টিংয়ের প্রাইস হচ্ছে এত টাকা, তারপর ডোমেনের প্রাইস এসেছে এত টাকা, টোটালি আমাদের 325 টাকা কস্ট হবে। তো আপনার যত কস্ট হবে এখানে আপনার আসবে। আসার পর আমরা এখানে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন। তো আমি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনি এখানে ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে আপনার লাস্ট নেম দিবেন, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন, তারপরে বিলিং অ্যাড্রেস। এখানে বিলিং অ্যাড্রেসে আপনি আপনার কোম্পানির নাম দিবেন। তো আমি একটি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, অথবা না দিলেও কোনো প্রবলেম নেই, এটি অপশনাল। তারপর এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব। তো আমি একটি ড্যামি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি আপনার আসল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো এখানে সিটি দিয়ে দিচ্ছি, তারপর স্টেট দিয়ে দিচ্ছি, বিভাগ, তারপর প্রত্যেকটি এরিয়ার একটি পোস্টাল কোড থাকে, আপনি আপনার এরিয়ার পোস্টাল কোডটি দিয়ে দিবেন। না পেলে গুগলে একটু সার্চ দিবেন আপনার এরিয়া পোস্টাল কোড লিখে। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যাডেনশিয়াল রিকোয়ার্ড ইনফরমেশন। তো এখানে আপনি চাইলে একটি ফোন নাম্বার আবারও দিয়ে দিতে পারেন। তো একদম এখানে নিচে আসলে দেখুন আমাদের ডোমেন রেজিস্ট্রেশন ইনফরমেশন। তো এখানে চাইলে আপনি আলাদাভাবে আপনার ডোমেনের জন্য একটি অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারেন। দেখুন অ্যাড নিউ কন্ট্যাক্ট। তো এখানে আমরা আমাদের ডোমেনের জন্য এক্সট্রা একটি অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারি। ধরুন আপনি আপনার কোনো ক্লায়েন্টের জন্য অথবা আপনি অন্য কারোর জন্য ডোমেন আপনি পারচেস করে দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে তার নামটি, তার অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি নর্মালি এখানে ডিফল্টটাই রাখছি। রাখার পর একদম নিচে আসবো, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিব। তো এখানে পাসওয়ার্ড দুইটি ম্যাচিং হতে হবে একই রকম। তারপর একদম নিচে আসলে দেখুন আমাদের পেমেন্ট মেথড। তো আমরা যেহেতু বিকাশ রকেটের মাধ্যমে করতে যাচ্ছি, তো এখানে এটি সিলেক্ট করে দিব। তারপর এখানে এটি টিকমার্ক করে দেব, তারপর কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আমাদের একটি পেমেন্ট অপশন চলে এসেছে। তো এখানে আমরা কিসের মাধ্যমে করতে যাচ্ছি সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে চাচ্ছি, এখানে বিকাশ সিলেক্ট করে দিব। তো বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখুন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। তারপর বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তারপর আমাদের বিকাশের এই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো একটি কোড চলে এসেছে, আমি ওই কোডটি চেক করে এখানে বসিয়ে দিব। আপনার SMS-এর মাধ্যমে একটি কোড যাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে, যে নাম্বারে বিকাশ করা রয়েছে। তো আমি একটি কোড দিচ্ছি এখানে। তারপর কোডটি দেওয়ার পর আমরা এখানে আবারও কনফার্মে ক্লিক করব। তারপর আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু সময় নেবে। তো সব কিছু হওয়ার পর এখানে দেখুন আমাদের একটি অপশন শো করছে, আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এবং আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমাদের পিন নাম্বার, সাপোর্ট পিন, কোনো সময় যদি আমাদের সাপোর্ট প্রয়োজন হয় এখানে সাপোর্ট পিনে আমরা যোগাযোগ করতে পারবো। তারপরে এখানে আমাদের এটি অ্যাক্টিভ হতে একটু সময় লাগতে পারে, তো আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করব। তো আমরা এখান থেকে দেখুন একটু নিচে আসলে কুইক শর্টকাট, এখানে ফাইল ম্যানেজারে যেতে পারি। তারপর এখানে Cpanel-এর কিছু অপশন দেখাচ্ছে। তারপর এখানে দেখুন ভিজিট ওয়েবসাইট, আমাদের এটি ডোমেন। তো আমরা ওয়েবসাইটটি ভিজিট করে দেখি কেমন। তো কিছুক্ষণ সময় লাগতে পারে, অথবা 24 ঘন্টার মধ্যে আপনার অনেক সময় 24 ঘন্টা লাগে, অথবা 24 ঘন্টা থেকে একটু বেশি লাগে। তো একটু সময় নিয়ে আপনি একটু ট্রাই করবেন। তো আমার এখানে এখনও এটি সেট আপ হয়নি, একটু সময় লাগবে। তারপর আমরা এখানে লগ ইন টু Cpanel এখানে ক্লিক করি এবং আমরা আমাদের Cpanel-এর রিডাইরেক্ট হয়ে যাব। তো এটি হচ্ছে আমাদের মূল Cpanel। এই Cpanel-এর মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, তারপর ফাইল ম্যানেজারে যেতে পারবো, আমাদের যাবতীয় ফাইল সব কিছু রাখতে পারবো, ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, সব কিছুই আমরা এই Cpanel-এর মাধ্যমে করতে পারবো। তো আমরা একটা জিনিস দেখে নিই, আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এটি রেজিস্টার করেছি ওই ইমেলের কোনো ইনফরমেশন এসেছে কি না। তো আমরা এখানে আসলে দেখুন ডায়নাহোস্ট থেকে আমাদের Cpanel নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন চলে এসেছে, তারপর ইনভয়েস পেমেন্ট, এখানে অনেকগুলো মেল চলে এসেছে। তো এখানে যদি আমরা অ্যাকাউন্ট হোস্টিং ইনফরমেশন এখানে যাই, তো এখানে যখন আমরা এটি ওপেন করব, ওপেন করার পর এখানে আমাদের লগ ইন ডিটেলস পাচ্ছি, তারপর আমাদের কত টাকা পেমেন্ট হয়েছে সব কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। সার্ভার ইনফরমেশন দেখুন, আমাদের সার্ভারের ইনফরমেশন IP অ্যাড্রেস শো করছে। তারপর এখানে কন্ট্রোল প্যানেলের URL, কন্ট্রোল প্যানেল যদি আমরা লগ ইন করতে চাই তাহলে আমরা এখান থেকে পারি, চাইলে ডোমেনের মাধ্যমে করতে পারি। এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, তারপর ওই পাসওয়ার্ড আর এই ইউজার নেম দিয়ে আপনি কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। তারপর একটু নিচে আসলে দেখুন সার্ভার ইনফরমেশন, এখানে নেম সার্ভার, তারপর দুইটি নেম সার্ভার শো করছে। এই নেম সার্ভারগুলো আপনার ভবিষ্যতে লাগতে পারে যদি আপনি আপনার ডোমেনটি অন্য কোনো জায়গায় কানেক্ট করতে চান, অন্য কোনো হোস্টিংয়ের সাথে।
তারপরে এখানে দেখুন আরও অপশন পাচ্ছি আমরা, এফটিপি অ্যাকাউন্ট সহ যাবতীয় সব অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো নর্মালি আমরা এখানে Cpanel থেকে আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এখানে দেখুন আমরা আগে ফাইল ম্যানেজারটি ওপেন করি। ফাইল ম্যানেজার ওপেন করার পর দেখুন পাবলিক HTML, এখানে আমরা যাব। তো এখানে আমাদের যাবতীয় ফাইল সবগুলো আমরা এখানে রাখবো। এখানে রাখলে আমাদের ওয়েবসাইট শো করবে আমাদের ডোমেনে ভিজিট করলে। তো আমি এখানে একটু ব্যাকে আসি, আসার পর এখানে দেখুন এটি সম্পূর্ণ খালি দেখাচ্ছে। তো সিজিআইবিন এগুলো লাগতে পারে, অথবা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, এগুলো আমাদের তো প্রয়োজন নেই। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটি। এখানে আসবো, আসার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা একদম উপরে এখানে এসও সফট লেগে সার্চ করব। তো সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস শো করছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ভার্সন, তারপর এখানে ইউআরএল এর স্ট্রাকচার কেমন হবে। তো আমি HTTPS দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের SSL সার্টিফিকেট এখানে হোস্টিংয়ের সাথে দিয়ে দিয়েছে। তারপর এটি হচ্ছে আমাদের সেই ডোমেন। আমরা এখান থেকে যদি আরও ডোমেন থাকে ওখান থেকে ডোমেন সিলেক্ট করব। তো এই ডোমেনটি আমরা পারচেস করেছি একটু আগে। তারপর এখানে ডিরেক্টরি আমরা এখানে এটি খালি রাখবো। এটি দিলে ওই ডিরেক্টরির মধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আমরা এখানে খালি রাখার পর আমরা একটু নিচে আসব। আসার পর এখানে আপনার সাইট নেম দিবেন, তারপর এখানে সাইটের ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি খালি রাখছি আপাতত। তারপর আপনি যদি মাল্টি সাইট চান তাহলে এখানে টিকমার্ক করে দিবেন। তো আমি টিকমার্ক দিচ্ছি না। তারপর অ্যাডমিন ইউজার নেম, এখানে কঠিন একটি অ্যাডমিন ইউজার নেম দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার অ্যাডমিন মেল দিয়ে দিবেন। তো আমি একটি মেল দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ইংলিশ করা থাকুক বাই ডিফল্ট। তারপর এখানে চাইলে আপনি কিছু প্লাগইন ইনস্টল করতে পারেন ওয়ার্ডপ্রেসের সাথে। তো আমি সব কিছু চাচ্ছি না। তো আমি এখানে একদম নিচে ইনস্টল বাটনটিতে আমরা ক্লিক করব। একটু সময় নেবে, এখানে কয়েক সেকেন্ড সময় নিতে পারে। দেখুন আমাদের সাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা ভিজিট করতে হলে এখানে আমাদের সাইট এখানে যাব। তারপর আমরা এখানে আরও অপশন পাচ্ছি। এখানে আমাদের এই ওয়ার্ডপ্রেস যদি আমরা লগ ইন করতে চাই তাহলে আমাদের domain/wp admin এখানে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারবো। তো এখানে যেহেতু আমাদের SSL সার্টিফিকেট ইনস্টল হতে একটু সময় লাগবে, তো এখানে এই প্রবলেমটি করছে। তো কোনো সমস্যা নেই, আমরা এখানে অ্যাডভান্সে দিয়ে এখানে কন্টিনিউতে দিব। তো দেখুন আমাদের ওয়েবসাইটে আমাদের এটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা লগ ইন করি, আবারও দেখাই wp admin, এখানে আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারবো। তো এখানে অ্যাডমিন দিলাম, তারপর পাসওয়ার্ড দিব। তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে পারি, কাস্টমাইজেশন করতে পারি। তো যাবতীয় সব কিছু আমরা এখান থেকে করতে পারি। তো এখানে দেখুন SSL সার্টিফিকেটটি এখনও ইনস্টল হয়নি ঠিকভাবে। তো আমরা যদি এখানে আসি, আসার পর এখান থেকে আমরা কনফিগার করতে পারি, অথবা আপনি আমার এই ভিডিওটি দেখুন, উপরে আই আইকনে ক্লিক করলে SSL সার্টিফিকেট কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে এই কানেকশনটি সিকিউর করতে হয় সেটি আপনি বুঝতে পারবেন। তো এভাবে আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন বিকাশ, নগদ, বাংলাদেশি পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।